গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো রবিবার, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই সকালবেলা তো উঠে অনেক কাজকর্ম সারলাম, আর টিফিন বানাবো। ছেলেমেয়েরা সব টিফিন খায়, অন্যদিন তো যা হোক এদিক ওদিক করে হয়ে যায়। তাই টিফিন বানাবো। যে কাবলি ছোলা চানা এই যে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে রাজমা ডালও ছিল, দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ মশলাটা বেশি করে নিয়ে দিলাম। পেঁয়াজটা তো লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি যে আদা রসুন দিয়ে আদা রসুনটা না আমি ঘষে নিয়েছি, আর বাটার আর এখন সকালবেলা সময় নেই, তাই জন্য একটুখানি ঘষে নিতে আদা রসুনটা ঘষে নিয়েছি। আদা রসুনটা একটু নেড়ে নিই। চলো বন্ধুরা, আদা রসুনের গন্ধটা তো বেরিয়ে গেল। এর মধ্যে আমি এই যে মশলার মধ্যে দিয়ে দিয়েছি এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি এগুলো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে যে মশলাটা কষাবো। আমার মেয়ে তো ঘরে আছে, যে মেয়ে বলে মা আমি দেবো। এমনি দিন তো থাকে না, সারা সপ্তাহে স্কুল পড়া নিয়েই থাকে। আজকে রবিবার একটু বাড়িতে আছে, যে আমার সাথে সাথে একটুখানি ঘুরঘুর করবে আর এই করবে। চলে গেলে আমি যেটা দিয়ে দেবো, টমেটোটা দেয়, টমেটোটা দিয়ে দাও। চলো বন্ধুরা, এই টমেটো দিয়ে দিল। চলো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে ডালটা তো সেদ্ধ করাই আছে, তো চানাটা। চলো বন্ধুরা, মশলাটা এই যে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার এই যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। চলো এবারে আর একটুখানি জল দিতে হবে, তো একদম শুকনো একটু জল লাগবে, আমি একটু জল। চলো বন্ধুরা, এই যে এ তো হয়ে গেছে, চানা তো হয়ে গেছে। এর মধ্যে অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। একটু মিষ্টি না দিলে না চানা ডালে ভালো লাগবে না, তাই জন্য একটু মিষ্টি দিলাম। আর একটু দেবো কসুরি মেথি, এই যে কসুরি মেথি একটু দিয়ে দিলাম। এবারে দেবো ধনে পাতা দিয়ে বন্ধ করে দেবো। আর ওদিকে ময়দা মাখা হয়ে গেছে, লুচিটা ভাজবো, ব্যাস ভেজে মেয়েকে দিয়ে দেবো। চলো বন্ধুরা, এই যে লুচি তো ভেজে দিচ্ছি মেয়েকে। লুচিটা ভাজা হয়ে যাক, হয়ে গেলে ওকে দিয়ে দেবো। ওর মতন কটা ভেজে দিই, ছেলে তো ওঠেনি এখনো, আর তোমাদের দাদাভাই কাজে গেছে, আসবে, এলে খেতে দেবো। তা মেয়ের মতন কটা ভেজে দিই। এই যে মেয়েকে তো লুচি আর চানা দিয়ে খেতে দিয়ে দিলাম। চলো আর পরে আবার ভাজবো, ওদেরকে খেতে দেবো। চলো এখন ডাকে, চলো মা খেয়ে নে, আচার নিস না লুচির সাথে রে মা। চলো বন্ধুরা, টিফিন তো খেয়ে নিলাম, নিয়ে আর এই যে রান্না করবো বলে জোগাড় করে নিয়েছি, পুঁই শাক বানাবো। তা পুঁই শাকটা কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কুমড়ো আলু কেটেছি, এখানে বটবটি আলু ভাজবো। এখানে ছেলে আবার পুঁই শাক খায় না। আর পুঁই শাকটা করবো, ইলিশ মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা বানাবো। আর বানাবো আজকে হচ্ছে যে কাতলা মাছ রান্না করবো। কারণ মাংস ছেলে মেয়ে বলে সেদিনকার মাংস রান্না করেছি, বলো মা মাংস খেতে ভালো লাগছে না, আজকে কাতলা মাছ খাবো, ছেলে মেয়ে যায় না। ঠিক আছে, কাতলা মাছের কালিয়া করবো, পুঁই শাক আর বটবটি আলু ভাজা। আর এখানে যে বটবটি আলু লুচি বানিয়েছিলাম, ওই কড়াতেই ওই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে বটবটি আলু বটবটি ভাজার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিই, পেঁয়াজে কেটে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিলাম, নুন তো দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কমিয়ে ঢাকা টাকা দিয়ে ভাজলেই হয়ে যাবে। চলো তো ঢাকা দিয়ে দিই, হতে থাকে। চলো বন্ধুরা, বটবটি আলু তো ভাজা হয়ে গেছে, না দিয়ে দিই পুঁই শাকটা বসিয়ে দেবো। চলো বন্ধুরা, যে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, যে মাথাটা ভেজে নিই, ভেজে তুলে নিই পুঁই শাকটা বসাবো। চলো বন্ধুরা, মাথাটা তো ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। চলো ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, মধ্যে যে আলু আর কুমড়ো কেটে রেখে দিয়েছি, আলু কুমড়োটা দিয়ে দিলাম। এটা তো ফোড়ন কিছু মশলা দেবো না, জিরের গুঁড়ো দেবো, নুন হলুদ আর একটু লঙ্কা দেবো, সব কিছু দেবো। চলো বন্ধুরা, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিই, দিয়ে এবার শাকটা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। চলো নুন হলুদ দিয়ে তো কুমড়ো আলুটা একটু নেড়ে নিচ্ছি, এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাকটা একটু কমলে তারপরে জিরের গুঁড়ো দেবো, একটু লঙ্কা করে দেবো, খুব ভালো করে। শাকটা তো ধুয়ে জল ঝরাতে দিয়ে রেখেছিলাম। শাকটা সেই আমার বাপের বাড়ির শাক, দেশ থেকে নিয়ে এসেছিলো, আমার ভাই এসেছিলো, তার দিয়ে দিয়েছিলো শাক। এবার খুব ফুল শাক রয়েছে, তার জন্য অনেক ফুল শাক তাই বলে নিয়ে এসেছিলো, একটু ওল এনেছিলো, কালকে ওল হাতে করেছিলাম, ওল এনেছিলো, পেঁপে এইসব। দেশের গ্রামে তো অনেক সবজি থাকে, বেগুন পেঁপে এসব অনেক কিছুই রয়েছে। চলো শাকটা কমে
চলো বন্ধুরা, শাকটা তো কমে গেছে, এর মধ্যে যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু করবে তাতে কোনো মশলা দেবো না, জিরের গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল ঝালের জন্য। চলো আর কিছু দেবো না, এবার সেদ্ধ হবে তারপরে মিষ্টি দেবো। পুঁই শাকটা তো হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিই, দিয়ে নেড়ে দিয়ে দেবো। তারপরে যে মাছ বসাবো, ওদিকে ভাত বসাবো। পুঁই শাকটা এই যে শুকনো শুকনো হয়ে গেছে, দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এই যে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি এদিকে। তেল তো গরম হয়ে গেছে, মাছ তুলে দিই। আর ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। চলো বেশি হয়ে গেছে তেলটা গরম। চলো এই যে মাছগুলো তো ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করিনি আমি, আর খুব হালকা করিনি, মোটামুটি মাছগুলো ভেজে নিয়েছি, একদম কড়া করে নিয়ে মাছের কালিয়া করবো কাতলা মাছে, তার জন্য একদম কড়া করলাম না আমি মাছগুলো, হালকা করে ভেজে নিলাম। চলো মাছটা তুলে, চলো বন্ধুরা মাছটা তো ভেজে তুলে নিলাম। এবারে যে ফোড়ন দেবো, কড়াতে তো তেল আছে, আমি আর তেল দেবো না। এই যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, এবারে দেবো গরম মশলা ফোড়ন, যা পড়ে গেল গরম মশলাটা। চল গরম মশলা ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা। চলো ফোড়নটা তো ভেজে নিয়েছি, চলো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভাজবো, ততক্ষণ মশলাগুলো রেডি করবো। চলো বন্ধুরা পেঁয়াজটা তো ভেজে নিলাম ভালো করে, এর মধ্যে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব একসাথেই আমি দিয়ে দিলাম। আর তো ওখানে টমেটো কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি, ওটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এই যে টমেটো কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম। চলো মশলাটা ভালো করে কষাবো। চলো বন্ধুরা মশলাটা তো যে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে, এর মধ্যে একটুখানি টক দই ফাটিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিই। চলো বাটি করে, আর বাটিটা ভালো করে দেবো, গ্যাসটাকে কমিয়ে রেখেছি একদম, টক দইটা ভালো করে মিশিয়ে নিই মশলার সাথে। চল ভালো করে দই দিয়ে তো কষিয়ে নিলাম, এবারে জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছিলাম, গরম জল মানে ভাত বসিয়েছিলাম, তখন থেকে এক বাটি জল বার করে রেখে দিয়েছিলাম। চল ঝোলটা ফুটুক, তারপরে মাছ দেবো। চলো ঝোলটা তো ভালো করে ফুটে গেছে, যে মাছ দিয়ে দিই, মাছ দিয়ে আর একটু ফোটাবার, একটু সামান্য মিষ্টি দেবো, কেন টক যেহেতু দিয়েছি দইটা, হ্যাঁ তার মিষ্টি দেবো একটু। চলো বন্ধুরা মাছ তো এই যে ফুটছে, একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদের জন্য। এবারে ধনে পাতা দেবো, কেন গরম মশলা আর দেবো না, ফোড়নে দিয়েছিলাম গরম মশলা, ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। চলো বন্ধুরা মাছ তো রেডি, এই যে ধনে পাতা দিয়ে আর বন্ধ করে দেবো। চলো ওদিকে ভাতও হচ্ছে, রান্না বান্না শেষ, এই যে ভাত ফুটছে। চলো বন্ধুরা এই তো রান্না বান্না সেরে চান করে পুজো করে নিলাম, আর পুজো করে এসে যে ছেলে মেয়েদের খেতে দেবো, খাবার বাড়ছি। তোমাদের দাদাভাই এখন কাছ থেকে আসেনি, এই তো গরম গরম ভাত আর বটবটি আলু ভাজা, পুঁই শাক কুমড়ো আলু দিয়ে তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে যে কাতলা মাছের কালিয়া করেছি। চলো আজকে দুপুরবেলা তো এই রান্না বান্না আমাদের, এই খাওয়া দাওয়া। চলো এখানে ব্লগটা আজকে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।